আটটার আটটার পরে আমি নামাজে যাই, তো তার ওই লাস্ট ডেটটুকু আমি পাই না ক্লাস করতে। বুঝতে পারছি। আচ্ছা, আমি ওইটুক মানে স্যার আগে, আমাদের গত যে দুইটা রেকর্ড ক্লাস এই দুইটাতেই সমস্যা হয়েছে শুধু। হ্যাঁ ওই দুটো আমি ফার্স্টের দিন তো দেই নাই, কালকে দিতে যেয়ে দেখি যে মানে স্ক্রিন চেঞ্জ হয়ে গেছে আর কি, অন্য স্ক্রিন রেকর্ড হয়ে গেছে আচ্ছা কথাগুলো স্যার, আছে। আমাদের এই জায়গায় কি বিজনেস কমিউনিকেশন কি আজকে হবে না? হ্যাঁ, বিজনেস কমিউনিকেশনের ক্লাস আসছে পরেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। স্যার আমাদের যে 15 এপ্রিলের মধ্যে সকল বিষয় নোট দিতে চেয়েছিলেন, হ্যাঁ, নোট তো দেওয়ার কথা, দেয় নাই কিছুই মনে হয় নাকি। কোনো না সাবজেক্টের স্যার, নোটই স্যার আমরা পাইনি। উম, নোটটা দিলে ভালো হতো স্যার। এটার নোট আমি দিছি তোমাদের সাথে কালকে কথা বলার পরে, আমি এটার নোট দিয়ে রাখছি, প্লাস কথাও বলছি। এখন বলছে যে এটা আস্তে আস্তে দেওয়া হচ্ছে, আমাকে যতদূর বললো। এখন কোন কোন ডিপার্টমেন্টে হয়তো পেয়ে যাবা, হয়তো এই মাসের মধ্যে, 3 দিনের মধ্যেই পাবা আর কি। হ্যাঁ, স্যার আমাদের একটা অ্যাপস দিছে, কিন্তু অ্যাপস এর ভিতরে কোনো সাজেশন কোনো কিছুই তো নাই স্যার এখনো। অ্যাপটা সম্পর্কে আমি আসলে জানি না। কোন অ্যাপস? জানোবিটি থেকে একটা অ্যাপস, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হয়। আমাদের গ্রুপে এটার কথা এই বিষয়ে বলছিল। আচ্ছা, সাজেশন গুলা তো অ্যাপসে মনে হয় থাকে এখনো, আপডেট না করলে হয়তো পাবা না, আপডেট করলে হয়তো মানে অ্যাপসে আমরা এই পাশ থেকে যদি দেই আর কি, তখন হয়তো অ্যাক্সেস পাবা, এরকম হয়তো। স্যার এছাড়া কি সাজেশন অন্য কোথাও দেওয়া হয় পিডিএফ আকারে? আচ্ছা, সাজেশনের বিষয়টা আমি দাঁড়াও দাঁড়াও এখন একটু করতেছি। আচ্ছা, আমি এটা দেখি করছি, রিপ্লাই পাইলে তোমাদেরকে আমি জানাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন আমাকে জানালো যেটা 1 তারিখের মধ্যে সব পাওয়া যাবে আর কি, সব ব্যাচের। আচ্ছা, একটু ওয়েট করো তোমরা, এই মাসটা সময় লাগবে, 1 তারিখের মধ্যে হয়তো পাবা। আচ্ছা। ভাইয়া কোথায় পাবো? আমাদের কি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে? অ্যাপ সম্বন্ধে না আমাদের কিছুই বলা হয়নি। না, অ্যাপসে দিবে না এটা, সবাই পিডিএফ করে ড্রাইভ লিংক থাকবে, ওইভাবেই পাবা আর কি। হ্যাঁ, পিডিএফ সব যার যার স্যার এটা কি আমাদের কোচিং এর যে গ্রুপগুলো আছে এটাতে পাবো? হ্যাঁ, গ্রুপেই পাবা। স্যার আমাদের রেকর্ডেড ক্লাসগুলো কি আপনার প্রাইভেট ইউটিউব চ্যানেলেই সব আছে? হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আছে। ইউটিউব চ্যানেলে বলতে আসলে ওইটা, হ্যাঁ, সেরকম ইউটিউব চ্যানেল না, জাস্ট আপলোড করা যাতে তোমরা দেখতে পারো আর কি। তো এখন আরেকজন যে একটু বুদ্ধি দিলা আমাকে যে ওইটা ওই যে করে দিতে, যারা লিঙ্ক তারাই শুধু দেখবে এখন পরবর্তী ভিডিওগুলা, আমি ওইরকম প্রাইভেসি দিয়ে দিব, একই সাথে হয়তো আগের গুলাও চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, তো যাতে শুধু তোমরাই অ্যাক্সেসটা পাও আসলে। আর হচ্ছে দুই, আমার হচ্ছে রেকর্ড হয়নি আর কি। হ্যাঁ, স্যার গ্রুপের লিঙ্কটা কোথায়? তো সেটা আমরা হচ্ছে আগের ব্যাচের রেকর্ড ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দিব, যাতে পড়াটা মোটামুটি পড়ে নিতে পারো আর কি। আজকে কি দেওয়া হবে ভাইয়া? হ্যাঁ, আজকে আমি খুঁজে দিয়ে দিব। হ্যাঁ, কালকে আমি সময় পাইনি আসলে, ওইটা দেখলাম যে হয়নি, পরে আর সময় পাইনি বাকিগুলা খোঁজার। একটু problem। স্যার গ্রুপে যে লিংক দেওয়া ছিল, লেকচার শিট, তারপর হচ্ছে আহ, ওইগুলো তো এখন লিংকে ঢুকলে পাওয়া যাচ্ছে না। স্যার কিছু কিছু রেকর্ডেড ক্লাসও পাওয়া যাচ্ছে না অনেক। কিছু কিছু লিংকে ঢুকাই যাচ্ছে না একরকম। না, এটা নতুন একটা লিঙ্ক দেওয়া হয়েছে, তো এখানে সবগুলো মানে একটা ব্যাচের লাইন ক্লাসগুলো দেওয়া আছে, মানে সব টপিক উপর ক্লাসগুলো পাবা, ওটা নিয়ে টেনশন নেই। হ্যাঁ, হয়তো তোমরা দেখছো এখন অন্য গেছে, পড়ায় একই।
স্যার এখন তো ইন কোর্স চলছে, সেই জন্য পুরোপুরি এফোর্ট দেওয়া যাচ্ছে না ইংলিশ ক্লাসে, কিন্তু এই তো দরকার লেকচার শিট গুলো, আমি দিয়ে দিব সেই জন্য message করেন। আমার কাছে just এই যে ভাই মাইক্রোফোন ঠিক আপনার করেন, কথা পেজে বাধা বাধা আসছে। প্রবলেম। আচ্ছা আমরা একটু পড়াশোনায় যাই। হ্যাঁ, আজকে আমরা বেসিক্যালি রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে শেষ করব। হ্যাঁ, দেখি কতগুলো প্র্যাকটিস করতে পারি, করে ইনশাল্লাহ শেষ করব। আমরা গত ক্লাসে কত পর্যন্ত, এইটা মনে হয় শেষ করছি, তাই না? হ্যাঁ, তাহলে এর উপরের গুলা করি। 2017 সম্ভবত এটা। আচ্ছা দেখো, ওয়াই শাহনাজ লুক সো বিউটিফুল। তো সিম্পলি এটা দেখো কোশ্চেন মার্ক আছে, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এটা কাইন্ড অফ কি আমরা বুঝতেই পারতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম, নাকি? জি তো স্যার। সব জি ভাইয়া। এটার নিয়ম অনুযায়ী করতে গেলে আমাদের প্রেজেন্ট ইন্টারোগেটিভ ফর্মে যেতে হবে, এবং ডাব্লিউএইচ কোশ্চেনও তো আমরা পড়েছি, এই টাইপের সেন্টেন্সের প্যাটার্ন আমরা মোটামুটি সবাই কম বেশি জানি আর কি। তাহলে ওয়াই ডাজ শাহনাজ লুক সো বিউটিফুল, তাই না? এটাই তো হওয়ার কথা, নাকি? স্যার লুকস হবে না? অ্যাকচুয়ালি ডাজ দিয়ে দিয়েছো না, ডাজ দিলে তো আর লুকের সাথে এস রাখা যাবে না, তাই না? ডাস খায় নিবে ইয়েস কে। হ্যাঁ, এই তো সোজা হিসাব। ডাজ হচ্ছে ইয়েস নিয়ে নিয়েছে, তো বেসিক্যালি ওই এস বা ইয়েস এর নিয়মটা হচ্ছে ডাজ এর সাথে অ্যাড হয়ে গেছে আর কি, তাই না? তাহলে তারপরে আমরা দেখো তাহলে কি করলাম, ওয়াই ডাজ শাহনাজ লুক সো বিউটিফুল। আর হচ্ছে বি নাম্বারে যাই, ইউ পানিশ ইয়েস্টারডে ফর ইউ। আমি কি লিখে দিব, লিখে দিব জি সাইড? লিখে দেন ভাইয়া, জি লিখে দেন। এখানে আমরা ডাজ DO ES ডাজ শাহনাজ SHAHNAS শাহনাজ লুক। ওয়াই ডাজ শাহনাজ লুক, লেখা এরকম হইলো কেন রে? EOES। তাহলে ওয়াই ডাজ শাহনাজ লুক সো বিউটিফুল। আচ্ছা, বি নাম্বারটা দেখি কে পারে। ইউ পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি। ইডি যোগ হবে মানুষের সাথে। তাহলে কেউ বলতেছে কি ইউ পানিশড, তাই না? জি ভাই, এটাই তো মনে হচ্ছে। ভাইয়া ওয়ার পানিশড, ওইখানে ইয়েস্টারডে আছে তো। হ্যাঁ, আচ্ছা একজন বলছে ওয়ার পানিশ। না ভাই, ওইটা কি সম্পূর্ণ সেন্টেন্স লেখা লাগবে না, শুধু ডাজ লেখলেই হয়ে যাবে? সম্পূর্ণ সেন্টেন্স, এটা গত ক্লাসেও কিন্তু বলেছি, গত দুইবার, কারণ এটা ইম্পর্টেন্ট। অনেকে শর্টলি জাস্ট এইভাবে, এখানে ডাজ দিলে তো হবে না, কারণ তোমার ভার্ব চেঞ্জ করতে বলতে তো তুমি গত ক্লাসে ছিলাম না তো ভাই, সেই জন্য। শুধু ডাজ, এটা কিন্তু হবে না। পুরো সেন্টেন্স কভার করবা, ওকে? আচ্ছা, তো সেখানে এখন বলো এটা আসলে কি শুধু রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে সম্পূর্ণ সেন্টেন্স, না সবগুলোর ক্ষেত্রে? সব কিছুর ক্ষেত্রে অনলি তোমরা আর্টিকেলে শুধু অ্যান্সারটা দিতে পারো। হ্যাঁ, আর্টিকেলে শুধু ABC দিয়ে এ এন দা যেটাতে যা হয় সেটা লিখতে পারো। আদার দ্যান দ্যাট সবগুলোতেই সব পুরা সেন্টেন্স লিখেই কারেকশন সবকিছু করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা একজন বলছো পানিশড, একজন বলছো ওয়ার পানিশড। আচ্ছা, এটা বুঝতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। ইয়েস্টারডে সেটা দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট ফর্মে যাবে আর কি। এখন সেক্ষেত্রে একটু আবার থিঙ্কিং নিয়ে আসতে হবে এখানে, যে অ্যাকচুয়ালি এখানে অর্থটা কি দাঁড়াইছে। পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া। হ্যাঁ, এখন এখানে মিনিংটা আসছে দেখো, ইউ পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি, মানে কাইন্ড অফ সেন্সটা কিন্তু এরকম আসছে না যে তুমি শাস্তি পেয়েছো তোমার অসততার জন্য, এরকম একটা সেন্স বোঝা যাচ্ছে তো এখানে। তাহলে এখন তুমি নিজেই শাস্তি পেয়েছো,
মানে তোমাকে শাস্তি দেওয়া হয়েছে, তাই না? কারো দ্বারা শাস্তি তুমি পেয়েছো। তো সেই জায়গা থেকে এখানে যদি বলো ইউ পানিশড ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি, মানে কি তুমি অন্য কাউকে শাস্তি দিছো তোমার অসততার জন্য। এটা কি মিনিংটা কন্ট্রাডিক্টরি হয় না একটু? তাহলে হ্যাড হবে স্যার। হ্যাঁ, বুঝতে পারছি, প্যাসিভ হবে। তোমাকে প্যাসিভ জিনিসটাকে খেয়াল করতে হবে। তাহলে ইউ ওয়্যার পানিশড, যেহেতু পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V3, এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। তাহলে ইউ এর সাথে ওয়্যার হবে এবং পানিশের V3 পানিশড হবে। তাহলে ইউ ওয়্যার পানিশড, এখানে পানিশড হবে না, কি হবে? ওয়্যার পানিশড। ওকে। A man gradually becomes blind if he not eat food and fish containing vitamin A. আচ্ছা, এটা জেনারেল একটা স্টেটমেন্ট অ্যাকচুয়ালি, যে হচ্ছে গ্র্যাজুয়ালি বিকামস, এই যে গ্র্যাজুয়ালি, রেগুলারলি, হ্যাঁ, এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলো বেসিক্যালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। ঠিক আছে? তো এখানে যদি এরকম করো যে প্রথমটা কিন্তু ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, যে এ ম্যান গ্র্যাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি, এখানে তোমরা যদি আবার ইফ এর কন্ডিশন চিন্তা করো তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছি? কারণ ইফ কন্ডিশনে তোমার হচ্ছে ইফটা প্রথমে থেকে বাক্য শুরু হবে এবং বাক্যটা এমন ভাবে কানেক্টেড থাকবে যেটা এক বাক্যের এক অংশ অন্য অংশের উপর পুরোপুরি ভাবে ডিপেন্ডেন্ট থাকবে। তো এইখানে কিন্তু ওরকম না, এখানে জেনারেল ভাবে ইফকে জাস্ট কনজাংশন আকারে বসানো হয়েছে। ইফে এটা একটু খেয়াল রাখবা। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে সেখানে আমরা এখানে নর্মাল সেন্টেন্স, তাহলে ইফ হি ডাজ নট ইট, ইফ হি ডাজ নট বা ডাজন্ট ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেইনিং ভিটামিন এ। ঠিক আছে? ওই ইফ যুক্ত সেন্টেন্স গুলাই দেখবা মাঝখানে একটা কমা আছে, তাই না? ওইটা দুইটা আলাদা পার্ট থাকে সেন্টেন্সে, কিন্তু এখানে একটা ইফ মাঝখানে বসে দুইটা সেন্টেন্সকে কানেকশন করেছে। এটা ওইভাবে কন্ডিশন আকারে ইফ যেরকম পড়েছে ওইরকম সেন্টেন্স হবে না। ভাইয়া আচ্ছা, এখানে তো ডু হতে পারে তাই না? হ্যাঁ, কি হতে পারে? ডু। টু না ডু? বুঝিনি। বললাম যে এখানে তো ডুও হতে পারে ডাস এর পরিবর্তে। না, হি তো আর পরে তো ডু হবে না, তাই না? হি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই যে হি আছে না এখানে, তাহলে হি এর সাথে তো ডু হয় না, ডাজই হয় অলওয়েজ। বুঝি নাই? জি ভাইয়া। আচ্ছা, দ্য সান হ্যাভ, এটা একটু ভুল করছে। ও না, করা যাবে, ঠিক আছে। দ্য সান হ্যাভ সেড উই ওয়েন্ট হোম। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু তোমরা মনে রাখো, হ্যাঁ, কারণ এইখানে আহ, এরা যেভাবে অ্যাকচুয়ালি করতে দিচ্ছে এইভাবে নিয়ম কোথাও পড়ায় না। নিয়ম যেটা আছে সেটা হচ্ছে ওই যে হ্যাভিং, তারপরে হচ্ছে গেট, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে একটা নিয়ম আছে, আমি একটু দেখাই, দাঁড়াও। স্যার দা সান হ্যাভিং সেট। হ্যাভিং আছে, সেক্ষেত্রে যেটা হয় যে ওই যে হ্যাভিং কেন হইলো, ঠিক আছে, হ্যাভিং কেন হইলো অ্যাকচুয়ালি ওইভাবে নিয়ম পড়ায় না। নিয়মটা কি আছে যে হ্যাভিং থাকলে তারপরে যদি ভার্ব আসে তাহলে ওইটার পরে V3 বসে। যেমন হ্যাভিং ইট মাই ডিনার, ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে এখানে করতে হয় কি, হ্যাভিং ইটেন, কি করতে হয়, হ্যাভিং এর পরে ভার্বের V3 বসে, এরকম একটা নিয়ম আছে। বুঝতে পারছি? তো ওরা যেটা করছে এখানে, এই সেটকে চেঞ্জ করতে না বলে এই অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করতে বলছে, হ্যাভটাকে চেঞ্জ করতে বলছে। তো কাইন্ড অফ মনে রাখবা যে এরকম যখন থাকবে তখন হ্যাভ যদি বলে চেঞ্জ করতে তাহলে ওইটাকে হ্যাভিং করতে হয়, দা সান হ্যাভিং সেট। বুঝতে পারছি? অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে হ্যাভিং এর পরে ভার্ব আসলে সেটা V3 বসে। তো এখন ওইখানে V3 দিয়েই দিচ্ছে, সেট সেট সেট, সেটের V3 ওই সেটই। তো এই জন্য এটা V3 আকারে আছে, হ্যাভকে চেঞ্জ করতে বলতে হ্যাভিং হবে। মনে থাকবে এটা।
আচ্ছা, ইতে যাই। উড দ্যাট শি কাম হেয়ার টুডে। আচ্ছা, উড দ্যাট এর পরে কি আসে, মনে আছে নিয়মটা? পাস ফ্রম। না না, উড দ্যাট এরপরে একটা কুড বসে। উড দ্যাট ডট ডট কুড পড়াইছিলাম না? এই নিয়ম পড়াই নাই? কোনো বাক্যে যদি উড দ্যাট থাকে তাহলে পরবর্তী ভার্বটাকে চেঞ্জ করতে হয় হচ্ছে সাবজেক্ট প্লাস কুড প্লাস V1, অলওয়েজ সাবজেক্ট প্লাস কুড প্লাস V1। তো এখানে দেখো কি হইতো, এই যে উড দ্যাট, তারপরে সাবজেক্ট কি সি থাকবে, তারপরে কুড, শি কুড কাম এর V1 কাম, তাহলে উড দ্যাট শি কুড কাম হিয়ার টুডে। মনে থাকবে? ভাইয়া উড দ্যাট থাকলে কি সবসময় কুড বসবে নাকি এটার পরিবর্তে শুড বসতে পারে? হ্যাঁ, শুড না, অলওয়েজ কুড। উড দ্যাট ডট ডট কুড, এটা হচ্ছে কানেক্টেড ফ্রেজ, এটা সবসময় এটাই হবে। আচ্ছা, এফ এ যাই। দ্য শিপ রেস্টেড আনমুভ। দ্য শিপ রেস্টেড আনমুভ। দেখো এটা আমরা পড়েছিলাম যে এক সেন্টেন্সে যদি দুইটা ভার্ব আসে, একটা আছে কি রেস্টেড, আবার একটা আছে কি আনমুভ। তো যদি দুইটা থাকে তাহলে পরেরটার সাথে আমরা কি যোগ করি? আইএনজি। আইএনজি। রেস্টেড আনমুভিং, ঠিক আছে? স্যার বইয়ের সলিউশনে তো আনমুভড দেওয়া। হ্যাঁ আমি জানি, এটা ইডি যোগ করছে, মানে ডি যোগ করছে, এটাও V3 করছে। এটাও বাট হবে। হ্যাঁ, ওইটা না, অ্যাকচুয়াল যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে আনমুভিং। হ্যাঁ, ভাই আমরা যে উত্তরগুলো লিখবো আনমুভিং আনমুভিং যখন আমরা মেন পেপারে লিখবো নিচে কি আন্ডারলাইন করে বুঝিয়ে দিয়ে দেবো, না শুধু লাইন লিখলেই হবে? না, আন্ডারলাইন করার দরকার নেই, ঠিক আছে? জি ভাই। ওকে, পরেরটা দেখি। জিতে, হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক, কি হবে বলো? হি পানিশ ইডি। would have punished by me. হুম, হয়নি। দুইটা ইডি হবে না ভাই? দুইটা স্টেপ করতে হবে। একটা হচ্ছে কি হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক, এটা এই যে ইফ এর থার্ড কন্ডিশন, তাই না? থার্ড কন্ডিশন স্পেশাল, এটা তো ধরতে পারছি সবাই নাকি? হি ইফ উইল পানিশ। হ্যাঁ, তাহলে ওই থার্ড কন্ডিশনের নিয়ম কি ছিল? পরের সেন্টেন্সের চেঞ্জের সাবজেক্ট প্লাস শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস V3, নাকি? মনে পড়ে না? হি শুড পানিশড বাই মি, এভাবে কি হবে? না না, হি শুড হ্যাভ পানিশড বাই মি, ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু বাই মি এটা দ্বারা কিন্তু এটা আবার প্যাসিভেও আছে। তাহলে ওই যে শুড হ্যাভ পানিশড, এইটার প্যাসিভ করতে হবে, ঠিক আছে? এখন এই শুড হ্যাভ এর প্যাসিভ কি জানো? শুড হ্যাভ এর প্যাসিভ হচ্ছে শুড হ্যাভ বিন পানিশড। শুড হ্যাভ এর পরে এক্সট্রা একটা বিন যোগ হবে, তারপরে V3 বসবে। তাহলে হি শুড হ্যাভ বিন পানিশড বাই মি। বুঝতে পারছি? স্যার উইল দিলে হবে না? না না, উইল কেন আসবে? এটা উইল তো ফিউচার ফর্ম, ওইটা তো উইল হবে না। এটা কোন কন্ডিশন, এটা আগে আমাকে একটু বলো। এটা যে থার্ড কন্ডিশন থার্ড ইফ এর, থার্ড কন্ডিশন। হ্যাঁ থার্ড কন্ডিশন, ঠিক সিনারিও একটা আমরা পড়ছিলাম, ইফ হি হ্যাড নট এরকম হওয়ার কথা ছিল, বাট ওইটা হ্যাডটা জাস্ট আগে বসে ইফটা উঠে যায়, তাহলে হ্যাড হি নট, ঠিক আছে? ওইখানে তো ভাইয়া দুইটা সেন্টেন্স, আমরা কি শুধু এই যে হি শুড হ্যাভ বিন পানিশড ওইখান থেকে লেখা স্টার্ট করবো না? প্রথম থেকে হ্যাড হি নট ডান দা ওয়ার্ক ওইখান থেকে? বললাম কি, এক কথা এতবার জিজ্ঞেস করো কেন? একটা সেন্টেন্স সবই লিখবা তুমি, এখানে যা আছে তাই লিখবা, এখানে তোমার কাটছাটের কোনো অপশন নাই। বুঝতে পারছি? জি স্যার যেটা বুঝাইতে যাচ্ছি সেটা বুঝো, যে হি শুড হ্যাভ পানিশড, এটা তো বুঝছো ইফ এর থার্ড কন্ডিশন অনুযায়ী, নাকি? স্যার হ্যাঁ স্যার শুনতেছি তো।
আমি একটা রুলস পড়ছিলাম হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে উড বা কুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাই তো বলতেছি। হ্যাডের একটা রুলস ছিল না উড সেটাই তো, কুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাইলে তো হয় হচ্ছে উড পানিশড উড হ্যাভ পানিশড। সেটাই তো বললাম। উড হ্যাভ পানিশ পর্যন্ত বুঝছো কিনা সবাই? হ্যাঁ আচ্ছা, তো এখন এইখানে আছে বাই মি যোগ করা আছে, তার মানে এটা প্যাসিভ সেন্সে আছে, বুঝতে পারছি? এখন ওই যে শুড হ্যাভ পানিশড, এইটার প্যাসিভ ভয়েস হচ্ছে শুড হ্যাভ বিন পানিশড। এবার বুঝছি? জি ভাই, ওই যে বাই মির কারণে ওই শুড হ্যাভ ওই প্যাসিভ আকারে করতে হবে। প্যাসিভ আকারে করতে হবে। ক্লিয়ার? ওই যে বিন লাগালে শুধু হয়ে যাবে শুড হ্যাভ এর সাথে। বিন লাগবে আর কি এক্সট্রা। স্যার বইয়ে তো বিন দেওয়া নেই। এই জন্যই তো বললাম, বইয়ে দেওয়া থাকলে তো বলতামই। আমি বললাম না অনেক কিছু আসবে, অনেক কারেকশন আসবে এখানে। আমরা এই বিন লাগাবো বইয়ের একটা মানে কি করবো না ভাই। ঠিক আছে, হি শুড হ্যাভ বিন পানিশড বাই মি। তুমি যদি বলো যে হি শুড হ্যাভ পানিশড বাই মি, খেয়াল করো তো এই সেন্টেন্স কি কারেক্ট হয়েছে? তুমি যুক্তি দাও। এই যে এই সেন্টেন্সের সাথে দেখো একই জায়গাতে বইয়ে এটা কেন প্যাসিভ করছে তাইলে? ইউ পানিশ ইয়েস্টারডে না দিয়ে দিলাম, ধরো ইউ পানিশড বাই মি, বাই তো এখানে নাই, বাই প্লাস সামওয়ান এখানে উজ্জ আছে আর কি, মানে অ্যাকচুয়ালি আছে বাট উজ্জ আছে, নাই কিছু দেওয়া নাই আর কি, বাট বাই প্লাস সামওয়ান আছে আর কি। ঠিক আছে, ধরো টিচারকে দ্বারা তুমি শাস্তি পেয়েছো ফর ইউর ডিসঅনেস্টি, তাহলে ইউ পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি বাই ইউর টিচার, এরকম একটা থাকতো আর কি, বাট বাইটা এখানে উল্লেখ করা নাই আর কি, সিম্পল। তো এখন পানিশ মানে কি? এইখানে অসেন্সটা কি বোঝাচ্ছে? হি পানিশ বাই মি মানে কি? সে আমার দ্বারা শাস্তি পেয়েছে এরকম বোঝাচ্ছে না? বাই মি মানে কি? আমার দ্বারা জি স্যার। পাওয়া। এখন যদি বলো যে না সে শাস্তি দিয়েছে আমাকে, তাহলে তো এরকম সেন্টেন্স হবে না, হি পানিশড মি এরকম হইতো নাকি? বাই কথাটা থাকতো না। যদি বাই না থেকে শুধু মি থাকতো তাহলে হি শুড হ্যাভ পানিশড মি, এরকম একটা সিনারিও হইলেও কারেকশন থাকতো, সমস্যা নেই। বাট এখন যখন বাই মি দিয়ে দিছে মানে আমার দ্বারা সে পানিশড হয়েছে এটা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই প্যাসিভ সেন্সে আছে। তাহলে তুমি উপরেরটা প্যাসিভে করলা ইউ আর পানিশড, আবার নিচেরটা প্যাসিভ না দিয়ে জাস্ট শুড হ্যাভ পানিশড দিলা, মানে এটা হলো মানে কি বলবো, একই জায়গাতে দুই জিনিস করা মানে কি, এটা পুরা মারাত্মক ভুল, তাই না? এই বুঝছে কি না সবাই? জি স্যার। তাহলে বই পড়তা বা বেসিক্যালি যেখানেই তুমি যাইতা অ্যাকচুয়ালি ওইভাবেই পড়ে ফেলতা, পরীক্ষায় আসলে ভুল করতা। বাট তুমি তো জানো ঠিকই পড়ছি, ঠিকই জানছি, তাহলে ভুল কেন হইলো? ক্লিয়ার? খেয়াল করতে হবে এগুলো, অনেক কিছু আসবে এরকম। তাহলে এখানে কি হবে বলো? হি শুড হ্যাভ বিন পানিশড। ঠিক আছে, কঠিন লাগতেছে নাকি? স্যার হচ্ছে শুড আর উড যে কোনো একটি তো ব্যবহার করা যাবে নাকি? তিনটা শুড কুড মাইট। ও, শুড কি বলছিলাম নাকি? শুড হ্যাভ কুড হ্যাভ তো ওটা বলেন নাই স্যার, কুড আর উড। শুড তো নাই। কুড কুড মাইট, শুড না। শুড তো অন্য মিনিং শুডের, ওইটা শুড তো ওই ঠিক আছে, ফর্মেই পড়ে না। কুড হ্যাভ মাইট হ্যাভ, না শুড হ্যাভ কুড হ্যাভ, আচ্ছা যাই ছিল আর কি, ওইটা দেখে নিও তো শুড না উড না উড কি। আর উড হ্যাভ কুড হ্যাভ মাইট। দেখি আমি দেখি আরো, এই শুড হবে কি হবে না এটা আবার যদি প্যাচ লাগে তোমাদেরও। এই যেখানে কি ছিল? উড কুড মাইট, ঠিক আছে, উড হ্যাভ মাইট হ্যাভ, শুড না। ওকে, আচ্ছা এটাতে যাই। 5 বয়েজ ওয়ার কল্ড বাট ওয়ান, হ্যাঁ এটা করো দেখো কি হবে এটা বলো। তোমাদের Was একটু selected. হ্যাঁ, তাহলে খেয়াল করতে হবে এগুলা, তাই না? যে একটু তোমাদের দ্বারা করাচ্ছি কেন, যাতে চিন্তাগুলো করো আর কি নিজেরা।
যে কিভাবে করা যায়। 5 বয়েজ ওয়ার কল্ড, মানে 5 জন বালককে ডাকা হয়েছিল। তো প্রথমটাই প্যাসিভে আসছে, তাই না? বাট ওয়ান সিলেক্ট, মানে সিলেক্ট করা হয়েছে কারণ, তাহলে এটাও প্যাসিভে আসছে। তাহলে ওয়ান ওয়াজ সিলেক্টেড। বুঝতে পারছে? হি ব্রোক হিজ লেগ হোয়াইল হি প্লে ফুটবল। আচ্ছা, হোয়াইল দ্বারা দুইটা কন্ডিশন আছে, হোয়াইলের দুইটা কন্ডিশন আছে। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, তারপরে যদি ভার্ব থাকে চেঞ্জ করতে বলে, তাহলে এটা হয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কি হয়? কন্টিনিউয়াস টেন্স। হোয়াইলের পরে যদি ডিরেক্ট ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আইনজি যোগ হয়। তো এখানে প্লেইং হবে। হি ওয়াজ প্লেইং, খেয়াল করতে হবে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে, যেহেতু ব্রোক আছে, তাই না? ব্রোক মানে হচ্ছে ব্রেকের পাস্ট ফর্ম। তো এই জন্য ওয়াইল এর পরে সাবজেক্টও আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। ওয়াইল হি ওয়াজ প্লেইং ফুটবল। ক্লিয়ার? সিতে যাও। হ্যাড আই ওটা কি বাংলা বা ওইভাবে হবে, সে যখন খেলা করছিল। হ্যাঁ হ্যাঁ, করছিল না, সে যখন খেলা করতেছিল, তে ছিল, এই শব্দটা হচ্ছে তে ছিল। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাড আই অফ এ বার্ড আই ফ্লাই ইন দ্য স্কাই। তো এটা ইফ এর স্পেশাল কন্ডিশন, তাই না? আমরা বুঝতেই পারতেছি যে তাহলে আই কুড হ্যাভ ফ্লো সরি ফ্লাই ফ্লিউ ফ্লোন, তাই না? আই কুড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। ঠিক আছে? না বুঝলে আমাকে, এখানে ভার্ব কোনটা, মানে হেড এর পরে ভার্ব কোনটা? ও সরি 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 সরি, স্যার তো শুধু উড দিয়ে করলেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি, শুধু উড দিলে হবে না? হ্যাড আছে শুধু, তাই না? তাহলে তো আর কিছু নাই এখানে। গুড গুড গুড। তাহলে হ্যাড এর সাথে এখানে দেখো অ্যাকচুয়ালি সেকেন্ড কন্ডিশনের মতো আছে এটা, তাই না? এটা অ্যাকচুয়ালি জি স্যার। মতো, মানে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে যেটা পড়েছিলাম যে শুধু পাস্ট ইনডিফিনিটের মতো কাজ করে যেটা, তো এখানেও হ্যাড আই দা উইংস অফ এ বার্ড, মানে ইফ আই হ্যাড দা উইংস, তাহলে ওরকম যদি করতাম ইফ আই হ্যাড দা উইংস। তো এইটাকেই আমরা, এটা স্পেশালি যেভাবে করা হয় যে হ্যাডটা আগে দিয়ে হ্যাড আই দা উইংস, তাহলে এখানে কি যদি জেনারেল সেন্টেন্সে যাই, দেখা যাচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট চলে আসছে। তাহলে এখানে ভার্ব হচ্ছে হ্যাড মেইন ভার্ব, তো এটা ভি টু আকারে আসছে, মানে এটা পাস্ট ইনডিফিনিট আকারে আসছে। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। তাহলে এটা আমরা সেকেন্ড কন্ডিশনের নিয়মে করবো। তাহলে আই কুড ফ্লাই ইন দা স্কাই। ঠিক আছে? স্কাই। জি স্যার। এটা একটু খেয়াল করবা, এটা এই যে এটা অনেকবার আসছে, এটা আমিও দেখছো অনেক সময় খেয়াল না করার কারণে ভুল হয়ে যায়। ঠিক আছে? আই নেভার, আচ্ছা এখানে কি লেখছে, এখানে ভুল আসছে, তাই তো বলি আই নেভার থট হবে, এখানে টিটা ওরা প্রিন্টিং মিস্টেক করছে। আই আই নেভার থট অফ গো। গোয়িং দেয়ার। আচ্ছা, এখানে অফ জেনারেলি আইএনজি যোগ হয় আর কি। ঠিক আছে? থট অফ গোয়িং দেয়ার মানে আমি সেখানে যাওয়ার কথা। আবার এখানে আরেকটা নিয়মও হয় অ্যাকচুয়ালি, যে আমরা দুটা ভার্ব যদি থাকে একই সেন্টেন্সে, পরবর্তী ভার্বের সাথে কি করি, আইএনজি যোগ করি। তো যেই সেন্সেই চিন্তা করো এটা ওইভাবে করতে পারবে আর কি। তো আমি সেখানে যাওয়ার কথা কখনো ভাবিনি, এরকম একটা মিনিং এটার। আচ্ছা, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ফেইল ইন দ্য এক্সাম। আচ্ছা, শুড ফেইল। হ্যাঁ লেস্ট থাকলে, শুড বা মাইট হ্যাঁ তাহলে ওইভাবে দিবা, ইউ মাইট ফেইল ইন। হবে বেশি। ঠিক আছে? আচ্ছা, তারপরে হি সেইড দ্যাট হি কাম, তারপর হচ্ছে দ্য নেক্সট ডে। আচ্ছা, তাহলে এখানে আমরা নেক্সট ডে আছে, নেক্সট ডে মানে ফিউচার, তাই না? তাহলে হি উইল কাম নাকি? জি স্যার, হি উইল কাম হবে। আচ্ছা, আই ওয়ার্কড হার্ড সো দ্যাট আই সাকসিড। আচ্ছা, বলো এটা এটা একটু চেষ্টা করো দেখি। আই কুড সাকসিড।
আচ্ছা, এই যে সো দ্যাট দিয়ে একটা নিয়ম আছে, হ্যাঁ। সো দ্যাট নিয়মটা হচ্ছে, ধরো যদি সো দ্যাট এর আগে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরবর্তী সেন্টেন্সের চেঞ্জের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস কুড প্লাস V1। আর যদি সো দ্যাট এর আগে এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে প্রথমটা, আর যদি প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস হচ্ছে, আচ্ছা লেখা হচ্ছে না কেন আজকে, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1। বুঝতে পারছি? যদি হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকে সো দ্যাট এর আগের সেন্টেন্সটা, তাইলে সাবজেক্ট প্লাস কুড প্লাস V1। আর যদি হচ্ছে তোমার সাবজেক্ট সো দ্যাট এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1। মনে থাকবে? তাহলে এখানে কি স্যার আই, এটা কি শুধু সো দ্যাটের ক্ষেত্রে নাকি ইন অর্ডার দ্যাটের ক্ষেত্রেও হবে? সো দ্যাট অথবা ইন, কি বলছো? ইন অর্ডার আচ্ছা, ইন অর্ডার দ্যাট হয় না অ্যাকচুয়ালি, হ্যাঁ, ইন অর্ডার টু হয়। হুম, ওটা বেশি প্রচলিত। ইন আচ্ছা হ্যাঁ আছে সেটা অ্যাকচুয়ালি ওইভাবে বেশিভাবে প্রচলিত না। ইন অর্ডার টু, হ্যাঁ, ইন অর্ডার টুর পরে ভার্বের বেস ফর্ম, সেটা আলাদা, ওটা না। তো এটার জন্য সো দ্যাটটাই শুধুমাত্র, হ্যাঁ। এর থাকলে পরে কি হয়, তো এক একটা ভিন্ন। সো দ্যাটের ক্ষেত্রে যেটা, এটার স্ট্রাকচারটা এইরকমই হবে যে আগেরটা যদি প্রেজেন্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1 করবা, আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সাবজেক্ট প্লাস ওই ক্যানের পাস্ট ফর্ম করবা আর কি, কুড প্লাস V1। এখানে আই সাকসিড নাকি? আচ্ছা, আর জি যদি স্যার। আই ওয়ার্ক হার্ড তাহলে কি হইতো? ক্যান। তাহলে ক্যান সাকসিড হইতো। আর এই সো দ্যাট এর অর্থ কি জানো? সো দ্যাট মানে অর্থ যেন, যেন বা তাহলে আমি কি বলছি যে আমি পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করি যেন আমি কি করি, সাকসিড, সফল হতে পারি। এই যে হতে পারা শব্দটার ইংলিশে কি আসে অ্যাকচুয়ালি, ক্যান, তাই না? তো এই জন্য সো দ্যাট পরে এই ক্যান শব্দটা যোগ করি যাতে অর্থটা এরকম পারা মিনিংটা বাংলায় আসে আর কি, যে আমি যেন সফল হতে পারি। এই যে পারা শব্দটার জন্য ক্যান এক্সট্রা ভাবে এই ধরনের সেন্টেন্স প্যাটার্নে ইংলিশে অটোমেটিক যোগ করা লাগে সো দ্যাট থাকলে। আচ্ছা, বলতেছিলাম ভাই ওই যে প্রথম সেন্টেন্স যদি প্রেজেন্ট হয় তাহলে তো ক্যান হবে, আর ওইটাকে তাহলে ওই উইল যুক্ত হবে কিন্তু। আচ্ছা, এখানে ফিউচার সেন্টেন্সটা থাকবেই না কেন? তুমি দেখো ফিউচারের কোনো কিছু কিন্তু এরকম মেনশন করতে পারবা না কখনো, যদি বলো এরকম যে কি বলে, এটাই তুমি যদি এই যে এখানকার মিনিংটা চিন্তা করো যে আমি কঠোর পরিশ্রম করি যেন আমি কি সফল হতে পারি, সফল হতে পারি। পারাটাই কিন্তু ভবিষ্যতের একটা হচ্ছে ইন্ডিকেশন, তাই না? যে আমি যে জি, কোনো সময়কে অ্যাকচুয়ালি সফল হতে যেন পারি। তো এই জন্য এখানে যদি যখন আমি আই উইল ওয়ার্ক হার্ড, মানে আমি ভবিষ্যতে, মানে আমি অনেক পরিশ্রম করব যেন সফল হতে পারি, কথা বলা হচ্ছে আসলে। তো এই ধরনের সেন্টেন্স ওইভাবে আসলে মিনিংটা থাকে না। বুঝতে পারছি? জি আচ্ছা, ঠিক আছে, তার আগেরটাতে যাচ্ছি। এটা উপমা ইজ ইউজ টু সুইম ইন দ্য রিভার। আচ্ছা, ইউজ টু দিয়ে দুইটা কেস আছে, হ্যাঁ। ফার্স্ট কেসটা আমি বলি যে বি প্লাস ইউজ টু যদি থাকে, এটা পড়ানো হয়েছে তাই না, বি ইউজ টু মানে বি ভার্ব থেকে যদি ইউজ টু থাকে, আর যদি শুধু ইউজ টু থাকে, দুইটা কন্ডিশন, ঠিক আছে। তো ফার্স্ট কন্ডিশনটা আমরা পড়ছিলাম মনে আছে, যে যদি বি ভার্ব থেকে ইউজ টু থাকে তাহলে ভার্বের সাথে কি যোগ হয়, আইএনজি যোগ হবে। আইএনজি যোগ হবে। আর শুধু ইউজ টু থাকলে শুধু বি ইউজ টু থাকলে প্রেজেন্ট ফর্মে বসবে। ভার্বের V1 হবে, আর ওইটা হইলে V1 প্লাস আইএনজি হবে। তাহলে এখানে দেখো কি আছে, উপমা ইজ ইউজ টু, তাহলে ইজ আছে না এখানে, ইজ কি একটা বি ভার্ব না? জি স্যার। তাহলে বি ভার্ব থেকে ইউজ টু থাকলে আমরা পরেরটার সাথে আইএনজি করব।
ভার্বের সাথে আইন ইজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। আচ্ছা, মানে হচ্ছে উপমা ও নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল আর কি, এরকম বোঝায়। আই গট দ্য ওয়ার্ক ফিনিশ। আচ্ছা, যে হ্যাভ, গট, গেট, তাই না, ওয়ান্ট, এগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তো সেটা আমরা বলছি কি হয়, V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফার্স্ট the work finished. The meeting not hold yet. আচ্ছা, তাহলে এখানে নট দিয়ে নেগেটিভও করতে বলছে, একই সাথে হোল্ড ভার্বটাকে চেঞ্জ করতে বলছে। দেখো এখানে সিম্পলি কিন্তু আমরা একটু গত ক্লাসেই নিয়মটা শিখছিলাম, ইয়েট শব্দটা দিয়ে কি শিখছিলাম মনে আছে? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট, ইয়েট, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, তাই না? মনে আছে না, কালকে বলছিলাম যে জি স্যার জি স্যার তো এখানে যখন ইয়েট আছে অলরেডি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্সে চলে যাবে, তাই না, নট যেহেতু আছে। তাহলে দ্য মিটিং হ্যাজ নট, হোল্ড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্ড, কি হবে? হেল্ড তাহলে দ্য মিটিং হ্যাজ নট হেল্ড ইয়েট। হ্যাজ নট হেল্ড ইয়েট হ্যাঁ, হ্যাজ নট হেল্ড ইয়েট। ওয়াকিং 3 miles in 2 hours ড্যাশ নট ডিফিকাল্ট অ্যাট অল। আচ্ছা, বি ভার্বকে চেঞ্জ করতে বলছে, তাহলে এখানে কি হবে বলো তো? is not difficult at all. এখানে আমরা অনেক কিছু পাই, এরকম দূরত্ব বুঝাইলে, সময় বুঝাইলে আমরা বলছিলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সরি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আকারে ধরা লাগে, তাই না, সিঙ্গুলার সাবজেক্ট জি আকারে স্যার ধরা, এটা একটা বলা যায়, বাট অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা এখানে পুরা সেন্টেন্সের সাবজেক্টটাকে চেনা, এটাকে বলে আর কি। এই পুরাটাই ওয়াকিং 3 miles in 2 hours, এই পুরাটাই হচ্ছে এটার সাবজেক্ট, তাই না, যে 2 ঘন্টায় 3 মাইল হাঁটা, এটা পুরাটাই সাবজেক্ট আকারে বসছে, কারণ এটা কি একটা ঘটনার এক্সপ্লেনেশন বোঝাচ্ছে নাকি? কয়টা ঘটনা? একটা ঘটনা, যে 2 ঘন্টায় 3 মাইল হাঁটা একটা ঘটনাকে নির্দেশ করে, তো এটা একটা ঘটনা হওয়ার কারণে পুরো সেন্টেন্সের টেন্সটা সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার হয় আর কি। তো এই জন্য এরপরে ভার্বটা কি হবে, অবশ্যই সিঙ্গুলার ভার্বে চেঞ্জ হবে, ইজ, তাই না? আচ্ছা, যেমন এটা কেমন, তুমি যদি ছোটবেলায় আমরা পড়ছি না, দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ, তাই না, তাহলে ওই দ্য নেম অফ আওয়ার ভিলেজ পুরাটাই কিন্তু সাবজেক্ট। ক্লিয়ার, বুঝতে পারছো এবার? জি স্যার আচ্ছা, ইট ইজ 3 years সিন্স হি লিভ হিজ ভিলেজ। আচ্ছা, সিন্স দ্বারা আমরা একটা নিয়ম পড়ছিলাম, তাই না, কারো মনে নাই? দেখো কেউ বলতে পারে কিনা। হ্যাজ লেফট হবে But কেন হ্যাজ লিভড? মানে সিন্স এর আগে যদি মানে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সিন্স এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এই হিসাবে এইগুলাই ফেলতে দেখো, এরকমই হবে পরীক্ষায়। টেন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট হবে, আর যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে ফার্স্ট পারফেক্ট হবে আর পাস্ট কি। পারফেক্ট গুড গুড। ও যেটা করছে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হইলে যে পরেরটা পাস্ট ইনডিফিনিট, ওইখানে পড়াটা এমন ভাবে হয়ে গেছে যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট পারফেক্ট। বুঝতে পারছি, এখানে একটু ঝামেলা আছে, অনেক সময় একটু খেয়াল করবো এগুলা। তো প্রথমে দুইটা যদি একটা থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটও থাকতে পারে প্রথমটা, প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে প্রথমটা, তো দুইটার যে কোনো একটাই থাকুক না কেন পরেরটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, আর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তো পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে, ইট ইজ যেহেতু আছে 3 years, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না, তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, তাহলে হি লেফট পাস্ট ইনডিফিনিট ভিলেজ, সরি হি লেফট হিজ ভিলেজ, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, তাই না? জি স্যার। আচ্ছা, ইফ আই ওয়ার আ ম্যাজিশিয়ান আই সলভ এভরিথিং, এই যে ইফ এর একটা স্পেশাল কন্ডিশন, তাইলে আমরা এখানে ইয়াটা কি করি, আই কুড সলভ, তাই না, কন্ডিশনের নিয়ম অনুযায়ী প্লাস কুড মাইট প্লাস V1, তাহলে আই কুড সরি সলভ এভরিথিং। আই ফাউন্ড হিম হাইড বিহাইন্ড দ্য ওয়াল, বলো কি হবে? হাইডিং হাইডিং, ওই যে একই সেন্টেন্সে দুইটা ভার্ব আসছে, এটা হচ্ছে এই যে এইসব সেন্টেন্সের সহজ একটা এক্সপ্লেনেশন, এটা ডিপ এক্সপ্লেনেশন আছে, একটা বেসিক আছে, যাই হোক ওগুলোতে আমরা না গেলেও চলবে আপাতত। হ্যাঁ, তাহলে আই ফাউন্ড হিম হাইডিং বিহাইন্ড দ্য ওয়াল, মানে আমি তাকে দেয়ালের পিছনে
লুকানো থাকতে পেয়েছিলাম, তাই না? তাকে এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? না থাকলে যাই উপরে। এইবারে আসছে আমাদের জাতীয় সেন্টেন্স, নাকি? ছোটবেলায় পড়ি নাই এই সেন্টেন্স, এমন কেউ আছে নাকি? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা স্ক্রিন দেখো। যাচ্ছে না। কি কারো কি দেখতে পাচ্ছ না স্ক্রিন? না, ভাই, স্ক্রিন দেখা যাবে না ভাইয়া। না স্যার দেখা যাচ্ছে না। উপরে স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করার পরেও দেখা যাচ্ছে না। তাহলে কাইটা আবার ঢুকতে হবে। এখন এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি, নেটওয়ার্ক মনে হয় ফল করছিল। আচ্ছা, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো এই যে বলছিলাম, এটাই যে জাতীয় সেন্টেন্স আমাদের, তাই না? ভাই আপনাদেরকে ইলেকট্রিসিটি প্রবলেম করে না? ঢাকায় তো আসলে তেমন প্রবলেম নাই, মাঝখানে একটু আপনারা তো ভাইয়া আমাদের ইলেকট্রিসিটি নিয়ে আপনারা ইউজ করতেছেন, এটা কিন্তু বৈষম্য। আহ, এটা কাইন্ড অফ ঠিকই বলতো আর কি, যে আপনাদের এই যে সিটি লাইফ আর উরবান লাইফের পার্থক্য এটাই। তোমরা আরবানে আসলে কিন্তু আরো অনেক ফ্যাসিলিটিস আছে, সেটা তো সিটি লাইফে পায় না, এটাও দেখতে হবে। কোথায় ভাইয়া কোনোই ফেসিলিটি নাই, যে রাস্তা দিন থেকে বিদ্যুৎ নাই, ইলেকট্রিসিটি নাই, তা 2 দিন ঠিক হয়ে আছে, গেল। বাট অ্যাকচুয়ালি আম্মা ধরো গায়েব করে দিয়েছে এক একটা। আরবান লাইফে যদি এমন হতো যে ঠিক আছে 24 ঘন্টা ইলেকট্রিসিটি থাকলো, আচ্ছা ভালো কথা, সমস্যা নেই, বাট অ্যাকচুয়ালি সেইখানকার পরিবেশ আর ঢাকা শহরের পরিবেশ, ঢাকা শহরে যদি দিনের ভাগে চিন্তা করো, সামহাও যদি ওখানকার মতো মতো যদি 5 ঘন্টা 7 ঘন্টা বা 10 ঘন্টা কারেন্ট, মানে সব ঢাকা সবাই এখানকার মাইক গুলো অফ করে। ঢাকার পরিবেশ কম্পারেটিভলি আরবান এরিয়ার চেয়ে অনেক খারাপ। টেম্পারেচার টেম্পারেচার 4 to 5 ডিগ্রি হাই থাকে ঢাকায়। তো এটা একটু চিন্তা করতে হয় অনেক সময়, এই কারণে ঢাকা শহরে যদি কারেন্ট না থাকে মানুষ টিকবে না আসলে। হিট স্ট্রোক দেখবা দিনের মধ্যে 100-200 হচ্ছে এরকম। আর এখনকার অবস্থা তো আরো বাজে, এখন হচ্ছে তো মানে অ্যাকচুয়ালি তো ফুয়েল কনজাম্পশনে ঝামেলা, এই জন্য তো সমস্যা আসলে। যাই হোক, দ্যাটস ডিফারেন্ট টপিক। এটা করো, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম, এটার কি নিয়ম পড়াইছিলাম মনে আছে? জি স্যার। বিফোর আফটার রুল স্যার। হ্যাঁ, বিফোর। তো যেহেতু বিফোর আসছে, তাহলে বিফোর এরটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট মানে পারফেক্ট। প্রথমে পাস্ট পারফেক্ট হবে, পরে পাস্ট ইনডিফিনিট। বিফোর দ্য ডক্টর কেম। আচ্ছা, উড ইউ মাইন্ড হেল্প মি নাও। উড ইউ মাইন্ড থাকলে কি হয় জানি? ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্বের হেল্পিং। সাথে আইএনজি। আচ্ছা, ইট ইজ হাই টাইম, তারপর একটা সাবজেক্ট আছে, তাহলে স্যার উইল লাস্ট হবে। অ্যাজ হি বি আ মিনিস্টার। অ্যাজ ইফ থাকলে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট 2 ইনডিফিনিট। নাম্বার একটা কোশ্চেন ছিল। এখানে যদি মানে বি থাকলে ওয়ার সি ভার্ব তে। বসবে। ওয়ার বসবে। ঠিক আছে। আচ্ছা, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্টটা না থাকে তাহলে কি হবে? 2+V1, it is high time to love our country. Clear? জি ক্লিয়ার। I saw the bird flying in the sky. It get এর পরে ভার্ব আসছে ডান, তাই না? V3 বসবে, গেট ইট ডান। এবং বাই হিম আছে, তো এটা অবশ্যই V3 আকারেই বসবে, যেহেতু প্যাসিভ সেন্টেন্স আছে আর কি।
It rained since morning. It has been raining since morning. Present perfect continuous tense হবে, তাই না? এই বুঝছি না সবাই এগুলো? জি স্যার। আর একটা করি। এটা তোমরা করবা। আবার নেক্সট দিন ইনশাল্লাহ আমরা কারেকশন সেন্টেন্স কারেকশন পড়বো আর কি, হ্যাঁ। টেল টু ভ্যাকেট এটা আগেই করা হয়েছে গত ক্লাসে, না আজকেই মনে হয় করলাম, না গতকালকে মনে হয় করছি। জি দ্য স্টুডেন্টস ওয়ার টোল্ড, তাই না? ওয়ার টোল্ড প্যাসিভ ফর্মে ওয়ার টোল্ড। আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ। উইথ এ ভিউ টু থাকলে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। ভার্বের সাথে আইএনজি। টু লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে আইএনজি উইথ এ ভিউ টু আছে। আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু বাইং আ নিউ শার্ট। দ্য হেন লে অ্যান এগ লাস্ট নাইট। এটা দিছে হচ্ছে লে ভার্বের ইয়া কি বলে পাস্ট ফর্মটা তোমরা জানো কি? কি হয়? লেট লেট না স্যার? LAYED নাকি লেট? এটাই তো। দ্য হেন লেইড অ্যান এগ লাস্ট নাইট। আচ্ছা, ইট টু রেইন সিন্স মর্নিং। টু থাকুক না থাকুক একই কথা, রেইন সিন্স মর্নিং তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা আমরা জানি। দ্য পেশেন্ট টু ডাই, এটাও তো করলাম একটু আগে। লিস্ট দ্বারা আছে, স্যার এটাও। এল এ আইডি হবে না লেট? এটা খেয়াল আমার দেখো তো একটু কোনটা হয়, এটা আমি খেয়াল স্যার নাই। পাস্ট ফর্মটা এল এ আইডি দেওয়া লেট, আর এই লেট মানে তো দাঁড়াও দেখতেছি। একটু এটা খেয়াল নাই আমার, হ্যাঁ, কোনটা ডিম পাড়া আর কোনটা ঘুম পাড়া। স্যার এটা মনে হয় LAID এটা হবে। দিয়ে কাজ হবে না, দাঁড়াও দেখে নি। লেইড হচ্ছে স্যার এটা তো ইংলিশ বানান ভুল বলতেছে, ওই এল এ আইডি দিলেই ঠিক বলতেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, LAI হবে। আচ্ছা দাঁড়াও, তারপরে আমি আর একটু ক্লিয়ার হই। LAID, হ্যাঁ ঠিকই আছে। এনে হবে তোমার ভুল আর কি, এটা আমি ভুল লিখছি, LAID। লেইড, হ্যাঁ লেইড, LAID। আচ্ছা, তারপরে আসো। আর লাই যেটা, লাই মানে হচ্ছে শোয়া, তাই না? শয়ন করা বা শোয়া, ওটা হচ্ছে লে, LAYLAIN। এটা V2, এটা V3, মনে থাকবে? জি স্যার। এটা কি দেখো তো, দ্য অথরেস ডেয়ার নট টু ড্রাইভ অ্যাট নাইট। এই যে ডেয়ার নট, এইটা অ্যাকচুয়ালি এটা মডাল অক্সিলারি ভার্বের মতো কাজ করে, এই জন্য ডেয়ার এর পরে ড্রাইভ ড্রাইভই থাকবে, ঠিক আছে? দ্য অথরেস ডেয়ার নট ড্রাইভ অ্যাট, এটা কি লেখছে? রাইট। আচ্ছা রাইট, ঠিক আছে। এই টুটা কি উঠে যাবে? হ্যাঁ, টু উঠে যাবে। আর করা লাগবে? তোমরা একটু করে নিও বাকিগুলা কয়েকটা।
ঠিক আছে? স্যার নেক্সট ক্লাস থেকে কি আমাদের নতুন টপিক করানো হবে? হ্যাঁ, সেন্টেন্স কারেকশন করবো আর কি। আর স্যার সামনের সপ্তাহ থেকে তো স্যার 1 তারিখ, তো আমরা সাজেশন গুলো পেয়ে যাব ইংলিশ। ইংলিশ না, সবই পাবা আর কি। ইংলিশ তো পাবাই, একই সাথে বাকি। আচ্ছা, তো আমরা একটু রিক্যাপ যদি করি, আমরা অ্যাকচুয়ালি মনে আছে সবার কি কি পড়লাম? আমরা আর্টিকেল পড়ছি নাকি? তারপরে WH কোশ্চেন পড়ছি, তারপরে হচ্ছে স্যার আপনার ডাব্লিউএইচ কোশ্চেন শিট গুলা পাওয়া যাচ্ছে না, নতুন লিঙ্কেও একটু প্রবলেম হচ্ছে। কি হলো? এত প্রবলেম তো হয় না রে, এবার এত বেশি প্রবলেমে পড়তেছি কেন? WH কোশ্চেন লেকচার শিটে দেখি তো, গ্রামার, WH কোশ্চেন। শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বললাম আছে তো। WH কোশ্চেনের শিট আছে একটু তো। আচ্ছা, যাই হোক, আমরা যেখানে ছিলাম আর কি, আর্টিকেল পড়ছি, WH কোশ্চেন করেছি, তারপরে গ্রামাটিক্যাল আইটেমে রাইট ফর্ম ভার্বস পড়লাম নাকি? জি স্যার। আর কি পড়ছি কিছু? স্যার রাইটিং পার্টে নোটিস, নোটিস, অ্যাডভার্টাইজমেন্ট এগুলো। অ্যাডভার্টাইজমেন্ট ওগুলো পড়ানো হয়েছে। আচ্ছা, রাইটিং এর তো শুধু নোটিস পোস্টার যেটা ওইগুলা পড়াইছি আর কি। আচ্ছা ঠিক আছে, গ্রামার এই তিনটে মোটামুটি হলো। ঠিক আছে। টেন্সের গুলো করাইছিলেন। আর আলাদা যে বিষয় টেন্স, ভয়েস চেঞ্জ, এগুলো আসলে কানেক্টেড এটার সাথে, তো ওইটা তোমাদের মেইন টপিক না, হ্যাঁ। ওগুলো আমরা সাপোর্টিং এর জন্য পড়াইছি আর কি। এখন আমরা সেন্টেন্স কারেকশন পড়বো, তাহলে চার নাম্বার টপিকটা শেষ হবে, মানে 4টা টপিক শেষ হবে। আর বাকিগুলো যে ওই পাঞ্চুয়েশন, তারপরে হচ্ছে তোমাদের যেটা বলে ওয়ার্ড অর্ডার সেন্টেন্স বা রিয়ারেঞ্জ যেটা বলো তোমরা, তেমন তো নিয়ম কানুন নাই এগুলার। এগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে আমাদের। কোশ্চেন থেকে প্লাস মডেল কোশ্চেন থেকে সলভ করব, সমস্যা নেই। আর বাই দিস টাইম যখন আমরা পেয়ে যাব, সাজেশন পেয়ে যাব, সেখান থেকে আমরা রাইটিং পার্ট গুলো আস্তে আস্তে পড়া শুরু করে ফেলবো। ঠিক আছে, পড়া দিয়ে দিব, আমিও দেখাই দিব, বা আমি শিট দিয়ে দিব যে এগুলো থেকে পড়তে পারো, তো ওভাবে তোমরা পড়ে ফেলবে আর কি। আমি পড়া দিয়ে দিব উইকলি বা এরকম করে করে পড়া দিয়ে দিব, তো রাইটিং পার্টও ওগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে অ্যাকর্ডিংলি ধরো আর উইদিন 2 মান্থস আমরা সবকিছু ঠিক করে ফেললে, এরপরে কোশ্চেন জাস্ট খালি পরীক্ষা নিব অ্যাজ মোর অ্যাজ উই ক্যান, হ্যাঁ, যতটুকু পারি পরীক্ষা নিব মডেল কোশ্চেন আকারে, সেগুলো রেজাল্ট দিব, সেগুলো ক্লাসে এসে সলভ করব, বোর্ড সলভ করব। এভাবেই লাস্টের দিকে প্রিপারেশন গুলো আমরা অ্যাডভান্স করব, এবং একই সাথে যেটা হয় আমরা একটা রিভাইজ প্রসেসে যাব। রিভাইজ প্রসেস বলতে সবকিছুই আবার একটু আমরা চোখ বুলাই যাব, নিয়ম কানুন গুলা ওইবার একটু ফাস্ট যাব, বাট তারপরে সবগুলো আবার একটু রিক্যাপ করে যাব আর কি। হ্যাঁ, তো এভাবে ইনশাল্লাহ আমরা লাস্টলি পর্যন্ত যতটুকু পর্যন্ত করতে পারি যাবো আর কি। আর আমরা একটা জিনিস কনসার্নে রাখবো, এখানে অনেকে অনেকভাবে আমরা জয়েন হয়েছি, সেখানে অনেকের অনেক নলেজ ভ্যারিয়েশন থাকতে পারে, কেউ ভালো পারে কেউ কম পারে, এটা থাকতেই পারে। বাট আমরা যেভাবে বলছিলাম যে মিনিমাম 65 অ্যান্সার করতে হবে, পড়াশোনা করলে পাস করতে হলে 65 40 ওই আঙ্গিকেই পড়াশোনা করবা সবাই, এবং 65 নট কি বলবো, এটা কম না, অনেক মার্ক।
এটা এটাতে কাভার করা দেখা যাচ্ছে অনেক সময় চ্যালেঞ্জিং অনেক জায়গাতেই। তো একটু পড়াশোনা করতে হবে এটাতে, না হলে রিস্ক হয়ে যায় অনেক সময়। যাই হোক, আমরা দেখি নেক্সট ক্লাসে সাইনাস কারেকশন পড়বো। আর রেকর্ডটা আমি দিয়ে দিচ্ছি এখন। আমি এই যে রেকর্ডটা মোটামুটি